হাসিনাকে আগে আমাদের বাংলাদেশে পাঠাবে, তারপর আমরা ইন্ডিয়াতে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর যাওয়া উচিত। পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে তার এই সফরে যাওয়া দরকার ছিল। কূটনীতিকভাবে আলোচনা করে তার যাওয়া উচিত। এটা কোনো এত বড় ইস্যু হয়ে যায় না যে কূটনীতির মাধ্যমে সমাধান হবে না। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাই ভালো। তার সফরটা বাতিল করা যৌক্তিক হয় নাই। এটা অবশ্যই তাদের ডিপ্লোম্যাটিক, আমি মনে করি বাংলাদেশের ডিপ্লোম্যাটিকভাবে তারা ছোট হয়ে গেল। এটা আসলেই তাদের সাথে অন্যভাবে করেসপন্ডেন্স করে যোগাযোগ করে যাওয়া উচিত ছিল। হয়তো তারেক রহমান গেলে এখন আমাদের মধ্যে যে একটা উত্তপ্ত একটা চিন্তা ভাবনা আছে যে রেশারেশি বা আমরা একটা গরম যে একটা সেটা হয়তো কিছুটা হইলেও একটু সহানুভূতি হইতো। সেটা বাংলাদেশ না, বাংলাদেশ, মিয়ানমার, ভুটান যাই বলেন না কেন, আমরা কিন্তু অনেকটাই ইন্ডিয়ার সারাউন্ডিংয়ের সাথে জড়িত। আমন্ত্রণের পিছনে যদি কোনো জটিলতা থাকে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা উচিত। যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা বলে আমরা তাদের বন্ধু, বা আমরাও অনেক সময় স্বীকার করি তারা আমার বন্ধুপূর্ণ দেশ। কিন্তু তাদের বন্ধু যদি হই তাহলে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা বাতিল করা উচিত বা গ্রহণ করা উচিত। ভারতের সাথে সম্পর্ক যদি আমরা ছিন্ন করি বা নষ্ট করি তাহলে আমাদের একটু হইলেও ক্ষতিই হবে, কেন অনেক জিনিসের আমদানি রপ্তানি ভারত থেকেই আমাদের আসে। এটা নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত না। সে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে তার এই সফরে যাওয়া দরকার ছিল, কিন্তু কী কারণে যায় না এটা উনিই জানেন। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো যৌক্তিক সমাধান না। ভারত প্রথমত আমাদের চেয়ে শক্তিশালী দেশ এবং অনেক কিছু নির্ভর করে তাদের উপর, এবং তারাও অনেক কিছু নির্ভর করে আমাদের উপর। এর মধ্যে ডিপ্লোম্যাটিকভাবে আমাদের দেশের সরকার তাদের সাথে চুক্তি করে বা তাদের সাথে কথা বলে আগাইলে হয়তো বা ভালো হতো। দিক থেকে চিন্তা করতে গেলে অবশ্যই আমি ক্ষতি দেখছি। প্রতিবেশী দেশের সাথে আমরা সবসময়ই ভালো সম্পর্ক চাই, কারণ প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না থাকলে দুই দেশের কেউই লাভবান হয় না। আর ছোটো মোটো ইস্যু এগুলো থাকবেই দুই দেশের মধ্যে, যেমন ইউক্রেন রাশিয়া আজকে ছোট ছোট ইস্যু নিয়ে যুদ্ধে লেগে আছে। আমরা চাই না বাংলাদেশ আর ভারতের সম্পর্ক এরকম হোক। ছোটো ছোটো যে ইস্যুগুলো আছে এগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। যেহেতু আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, আমরা মনে করি অফিসিয়ালি যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে তাই যাওয়া উচিত। এটা কোনো এত বড় ইস্যু হয়ে যায় না যে কূটনীতির মাধ্যমে সমাধান হবে না। যে কোনো বিষয়ই কূটনীতির মাধ্যমে সমাধান করতে হয়। কোনো যদি যুদ্ধ লাগেও তারপর যুদ্ধ সমাধান করতেও কূটনীতির আশ্রয় নিতে হয়। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, 71 সালে তার প্রমাণ। তাছাড়াও বিভিন্ন বিপদে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরাও ভারতের বিভিন্ন সমস্যার সমাধান করেছি, যেমন উলফা নিয়ে একটা সমস্যা ছিল, এটা বাংলাদেশের শক্ত অবস্থানের কারণে সমাধান হয়েছে এবং ভারতের 7 সিস্টার বর্তমানে স্থিতিশীল আছে, এর জন্য বাংলাদেশের অবদান আছে। তারেক রহমান এটা সঠিক কাজ করেছে, এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যাব না, এটা তারেক রহমানের কথা যে হাসিনাকে আগে আমাদের বাংলাদেশে পাঠাবে, তারপর আমরা ইন্ডিয়াতে যাব। ভারতের স্বার্থ রক্ষা করার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্ষতিগ্রস্ত করার জন্য এরা সবসময় প্রস্তুত থাকে। ডাইরেক্ট ইনডাইরেক্টলি আমরা কিন্তু ভারত থেকেই আমরা সব কিছু এখন পর্যন্ত ভারতে রপ্তানি করতেছি, ভারত থেকে জিনিসপত্র আনতেছি। কিন্তু এই একটা জায়গায় যদি না যায় কি হবে? ইন্ডিয়ার ভারতের কি হবে? কিছুই হবে না। বরঞ্চ আমরা যদি না যাওয়াতে আরও যে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সেটা হবে না। কারণ এই উপমহাদেশের মধ্যে কিন্তু এখনও আমরা যদি মনে করি ভারত একটা বড় বা বৃহত্তর রাষ্ট্র, এই বৃহত্তর রাষ্ট্রের সাথে আমাদের আসলেই সুসম্পর্ক। আপনার সামনে যদি একটা হাতি থাকে আর আপনি একটা যদি মনে করেন হ্যাঁ, হাতিকে কি আপনি সমীহ করবেন না? হাতি যদি একটা চাপা দেয় কী বলবেন যে হাতি আমাকে কেন চাপা দিল? আসলে সামনে যদি বড় কোনো জিনিস থাকে তাকে একটু সমীহ করে আমাদের চলতেই হবে। আলটিমেটলি আমরা তো এখনও স্বাবলম্বী না, আমরা তো সলভেন্ট না। সঠিক সিদ্ধান্ত হয় নাই, কারণ এটা পার্শ্ববর্তী একটা দেশ, কারণ তাদের সাথে আমাদের অনেক কিছুই ডিপেন্ড করে তাদের উপরে, আমাদের উপরে, এবং তারা আমাদের উপরে। পরবর্তীতে আমি মনে করি এটা কূটনীতিকভাবে আলোচনা করে এটা তার যাওয়া উচিত। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাই ভালো। ভারত আসলে আমাদের বাংলাদেশের এই যে আমরা যাই বা না যাই, আসি বা না যাই, ভারত আমরা যতটা নিয়ে এটা যতটা এক্সাইটেড ইন্ডিয়ার ব্যাপারে, ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে এটা হলো আমার ব্যক্তিগত মতামত। ইন্ডিয়ারা বাংলাদেশকে নিয়ে এত এক্সাইটেড না, কারণ তারা আরও বড় বড় চিন্তা করে। আর আমরা আসলে ভারতকে নিয়েই পড়ে আছি। ডিপ্লোম্যাটিকভাবে এটা তাদের যাওয়া উচিত ছিল। ডিপ্লোম্যাটিকভাবে অনেক কিছুই কন্ট্রোল করার আলোচনা করা সম্ভব। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর যাওয়া উচিত, কারণ ভারত সফর না গেলে আমাদের উপমহাদেশের কোনো ডেভেলপমেন্ট হবে না।